হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি কোনো ব্লগ বা কোনো নিজের কোনো পার্সোনাল জিনিস নিয়ে আসিনি, ব্লগ ভিডিও নিয়ে আসিনি, ঠিক আছে? তোমরা কিছু মাইন্ডে নিও না, ঠিক আছে? যদি আমি প্রথম কথা ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে যদি কোনো ভুল বলে থাকি। আমি একটাই কথা শুধু বলতে এসেছি সবাইকে, দেখো, সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, মানে যে জিনিসটার উপরে যার মন লেগে যায় না, সেই মানুষটা মায়া ত্যাগ করতে পারে না। তো যাই হোক, আজকে আমি একজন মানুষের কথা বলবো যে দিদিভাইটার হাজব্যান্ড আর কি এমন একটা রোগে আক্রান্ত, যেখানে কি বলবো তোমাদেরকে, মানে এত কষ্ট হচ্ছে তার, যে সেরকম আর্থিক ও নেই যে মানুষটা তাকে ভালো ট্রিটমেন্ট করাবে। প্রথম স্টেজ হলেও ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করাতে পারেনি। আর প্রথম কথা, দ্বিতীয় কথা বলি তোমাদেরকে, চালাচ্ছি, যদি সেটা মানে সাকসেস পাই অবশ্যই তোমাদের কাছে সেটা শেয়ার করব। আর দ্বিতীয় কথা, প্লিজ কেউ মাইন্ডে নিও না, আমি কারোর হয়ে মানে কোনো আমার ব্লগ ভিডিওতে আমার চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য বা সেরকমভাবে কোনো কিছু আমি বলতে আসিনি। প্লিজ তোমরা একটু নিতু দিদিভাইকে সাহায্য করো, আমি চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিব। তো তোমরা প্লিজ একটু দেখে মানে ভিডিওগুলো দেখো, অ্যাড সমেত ভিডিওগুলো দেখো। কেন আমরা সবাই জানি চ্যানেল মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরে কি বলবো, অ্যাড সমেত যদি ভিডিওটা আমরা দেখি তাহলে ওর ডলারটা জমবে, ঠিক আছে? দেখো মানুষ, তোমরা হয়তো ভাবছো যে তুমি কেন হেল্প করতে পারছো না, তো আমি চেষ্টা চালাচ্ছি যতটা সম্ভব হয়। তো আমি চেষ্টা করব, তোমাদের নামও বলবো, কিভাবে মানে যদি সাকসেস পাই অবশ্যই সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। প্লিজ আমার চ্যানেলে যারা নতুন এসছো বা আমার চ্যানেলে যারা বন্ধু, প্লিজ নিতু দিদিভাইয়ের চ্যানেলে একটু যেও। নিতুর কাহানি চ্যানেলের নাম। দিদিভাইয়ের চ্যানেল কিন্তু মনিটাইজেশন অন হয়ে আছে, প্লাস মানে কি বলবো, একটা অসহায় মায়ের কষ্ট বা অসহায় স্ত্রী বলতে পারি। কেন, দিদিভাইয়ের দুজন ছেলে, তো ছোট ছেলেটা কিন্তু মানে দেখলে ভিডিওগুলো বুঝতে পারবে খুবই কষ্টজনক। নিতু দিদিভাই কোনো মাইন্ডে নিও না প্লিজ। ছোট ছেলেটা সত্যি কথা বলতে বিকলাঙ্গ। আর দিদিভাইয়ের হাজব্যান্ড কিন্তু, নিতু দিদিভাইয়ের হাজব্যান্ড কিন্তু ক্যান্সার আক্রান্ত। তো পুরো শরীরেই ওর ক্যান্সারটা ছড়িয়েছে, দিদিভাই বলেছে। তো এটা একটা কথা তোমাদেরকে বলি, প্লিজ ওর চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে আছে, তোমরা একটু দেখে দিও ভিডিওগুলো। আর যত পারো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু দিদিভাইয়ের চ্যানেলটা ভুলো না। প্লিজ প্লিজ, আমি হাত জোড়ো করে বলছি, আমি আমার চ্যানেলে হয়ে আসিনি। আমার ভিডিও আমি আজকে সত্যি কথা বলতে মন মানসিকতা ভালো নয় বলে শুনেছি, মানে প্রচুর খারাপ লেগেছে। আর ক্যান্সার যাদের হয় তারা আমি জানি, কেন আমার কাকা শ্বশুরের হয়েছিল এটা আমি জানি। আমার হাজব্যান্ডও নিয়ে গেছিলো ভেলোর, তো দেখিয়ে নিয়ে এসেছিলো, তারপরেও অনেকটা কাহানি, সে যাই হোক সেটা আর আসছি না। আমি দেখেছি ওই রকম রুগীগুলো প্রচুর পরিমাণে কষ্ট হয়। প্লিজ তোমরা ওকে একটু সাপোর্ট করো। আর যতক্ষণ পারো তোমাদের একটা শেয়ার, একটা লাইক, একটা মানে ভিউজে তার হয়তো কিছুটা ডলার জমতে পারে। প্লিজ তোমরা তাকে একটু সাহায্য করো। আর দেখো, আমাদের যদি না চ্যানেল থাকতো, আমরা অন্য কারুর না কারুর তো ভিডিও দেখতাম, তোমরাই বলো। তো সেই হিসেবে বলছি, যদি আমাদের চ্যানেল না থাকতো তাহলে তো আমরা দেখতাম। আমার আগের চ্যানেলটা তো নষ্ট হয়ে গেছে অলরেডি, জানো তোমরা সবাই। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। চ্যানেল তার যেই এই মুহূর্তে দিদিভাইয়ের যে সিচুয়েশান, সত্যি কথা বলতে কি, একটু সাহায্য করো তোমরা। আর দিদিভাইকে না সাহায্য করে দিদিভাই কিচ্ছু করতে পারবে না। আমি আর রেহান ব্লগের মাসি একটু চেষ্টা চালাচ্ছি, সাকসেস পেলে অবশ্যই সেটা জানাবো। আমি ভেবেছিলাম ভিডিও দিব না, মন মানসিকতা এতটাই খারাপ। তো দিদিভাইয়ের ভিডিওগুলো দেখি আমার খুব খারাপ লাগে। আর সত্যি কথা, আমার নিজের পিসিমণিরও এই রোগ হয়েছে, লাস্ট স্টেজ। আর আমার কাকা শ্বশুরেরও এমনি হয়েছিল, আমার বোনের শ্বশুরেরও হয়েছিল। তো যাদের হয়, যাদের ঘরে হয় তারা বুঝতে পারে। তো প্লিজ অনুরোধ করে বলছি, হাত জোড়ো করে বলছি, নিতু কাহানি চ্যানেলে তোমরা প্লিজ ভিজিট করো। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দিদিভাইয়ের চ্যানেলটা। আর তোমরা প্লিজ যতটা পারো একটু সাপোর্ট করো দিদিভাইকে। নমস্কার, যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করো।